রাত তখন প্রায় ১১টা। চারপাশে সব চুপচাপ, শুধু ঘড়ির টিকটিক শব্দ। আর এক কোণে বসে আছে রিয়াদ, একা। জানালার বাইরে চাঁদটা খুব সুন্দর, কিন্তু তার জীবনে কোনো আলো নেই। ছোটবেলা থেকেই রিয়াদ একটু চুপচাপ ছিল, নিজের মতো থাকত। কিন্তু তার এই চুপচাপ থাকাটাই একদিন হয়ে গেল তার সবচেয়ে বড় ভুল। একদিন খুব খুশি হয়ে সে মাকে বলল, মা, আমি আজ গল্প বলার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি। মা শুধু বললেন, ভালো। কোনো হাসি নেই, কোনো ভালোবাসা নেই। কিন্তু কিছুক্ষণ পরেই ছোট ভাই সাকিব দৌড়ে এসে বলল, মা, আমি গোল দিয়েছি। মা তাকে জড়িয়ে ধরলেন, আমার সোনা ছেলে। আর রিয়াদ চুপ করে দাঁড়িয়ে রইল। সময় যেতে লাগল, কিন্তু অবহেলাটা রয়ে গেল। বাবা প্রায়ই বলতেন, তুই কোনো দিন কিছু করতে পারবি না। এই কথাগুলো তার হৃদয়ে কাঁটার মতো বিঁধে থাকত। একদিন খুব খারাপ রেজাল্ট নিয়ে বাড়ি ফিরল রিয়াদ। সে চেয়েছিল কেউ তাকে জিজ্ঞেস করুক কি হয়েছে, কিন্তু কেউ জিজ্ঞেস করল না। সেদিন বাবা চিৎকার করে বললেন, তুই আমাদের লজ্জা। মা বললেন, তোর মতো ছেলে না থাকলেই ভালো। এই কথাগুলোই তার জীবনের শেষ আঘাত ছিল। রাত ৩টে, সবাই ঘুমাচ্ছে, আর রিয়াদ চুপচাপ ঘর ছাড়ছে। টেবিলে রেখে গেল একটা চিঠি। আমি খারাপ না, আমি শুধু ভালোবাসা পাইনি। কেউ কখনো জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। তাই আমি চলে যাচ্ছি, যেখানে কেউ আমাকে অবহেলা করবে না। নতুন শহর, নতুন জীবন। কষ্ট ছিল, কিন্তু সে হার মানেনি। দিনে কাজ, রাতে পড়াশোনা। কয়েক বছর পর রিয়াদ এখন সফল, সবাই তাকে সম্মান করে। একদিন সে বাড়ি ফিরে এলো। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুই কোথায় ছিলি? বাবা বললেন, আমরা ভুল করেছি। রিয়াদ শুধু বলল, আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। কিন্তু কিছু শূন্যতা কখনো পূরণ হয় না।